নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। হাই ফ্রেন্ড, একাজ কুকিংয়ে তোমাদের স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি, আর এই রেসিপিটার নাম হলো চিকেন পপকর্ন। আর এই চিকেন পপকর্নটা আমি কিভাবে তৈরি করেছি আর কতটাই বা ক্রিস্পি হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। খেতে খুবই সুস্বাদু, একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি এই চিকেন পপকর্নটাকে তৈরি করেছি। আর এই চিকেন পপকর্ন তৈরি করতে আমার যা যা লাগছে, আমি এখানে নিয়েছি বোনলেস চিকেনটিকে এমন ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এখানে অবশ্যই যেহেতু পপকর্নের নাম, তো চিকেনটা অবশ্যই ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এখানে আমি 1 চা চামচ লেবুর রস দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজের রস নিয়েছি আমি 1 টেবিল চামচ। আর এখানে আছে গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, আর নিয়েছি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি আমি মিক্সড হার্বস, আর দিচ্ছি আমি অরিগানো। মিক্সড হার্বস আর অরিগানো না থাকলে আপনারা এটা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি আদা পাউডার। এখানে যদি আদা পাউডারটাও না থাকে তাহলে আদার রস করে দেবেন। তো এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে, যাতে প্রতিটা চিকেনের গায়ে মশলাগুলো লেগে যায়। চিকেন আর মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে, ম্যারিনেট করা চিকেনটাকে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার এই চিকেনে দিয়ে দেবো আমি একটা ডিম। এবার ডিম দিয়ে চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নেব, যাতে ডিম আর চিকেন ভালোভাবে মিশে যায়। ডিম আর চিকেন মেশানো হয়ে গেছে। এবার এখানে নিয়েছি আমি ময়দা, আর এখানে নিচ্ছি আমি 2 টেবিল চামচ দিয়েছি বিস্কুটের গুঁড়ো, মানে ব্রেড ক্রাম্ব। এবার ময়দা আর ব্রেড ক্রাম্ব ভালো করে মিশিয়ে নেব। ময়দা আর ব্রেড ক্রাম্বটা মেশানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি ম্যারিনেট করা চিকেন থেকে এক পিস করে চিকেন ময়দার মধ্যে তুলে দেব, দিয়ে ভালো করে কুট করে নেব। এই যে এইভাবে এক পিস করে চিকেন আমি ময়দায় তুলে ভালো করে কুট করে নেব। চিকেনকে আমি ময়দাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার এই চিকেন পপকর্নটা ফ্রাই করার জন্য এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। আর তেলটাকে আমি গরম করে নেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। আর তেলটা অবশ্যই প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এই যে এভাবে দিয়ে আমি চিকেনগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচ রাখতে হবে। তো এভাবে চিকেনগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে।
চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে সমস্ত চিকেনগুলোকে এভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। আর খুব সুন্দর একটা কালারও এসছে, আর খেতেও খুবই সুস্বাদু। আপনারাও একবার এই চিকেন পপকর্নটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট লাগে। আর অল্প উপকরণে এই চিকেন পপকর্নটা তৈরি হয়ে যায়। তাহলে বিকেলে এই চিকেন পপকর্ন থাকলে চা কফি খাওয়ার মজাটাও দ্বিগুণ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারি চিকেন পপকর্ন। এই চিকেন পপকর্ন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। আবার আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। চিকেন পপকর্নগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু হয়েছে। তাহলে দেখলে তো, ঘরে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পপকর্ন। তাহলে যদি থাকে হাতের কাছে এই চিকেন পপকর্ন, আর বিকেলে কফি খাওয়া হয়ে যায় দ্বিগুণ মজার, তাই না? ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।